সমাজে এক ধরনের বিষাক্ত মানুষ আছে, এদের কমন টেন্ডেন্সি কি জানেন? এই মানুষগুলো করবে কি, জীবন যুদ্ধে যারা ব্যর্থ হয়েছে, মানে বিস্তর সংগ্রাম করার পর, বিস্তর সাধনা করার পর, কষ্ট করার পরেও তারা জীবন যুদ্ধ ব্যর্থ হয়েছে, এই ধরনের মানুষগুলোকে এরা ঠাট্টা তামাশা করবে, ছোটো করবে, হেয় করবে। আর সেই একই জীবন যুদ্ধে যারা সফল হয়ে গেছে, দেখা গেলো সংগ্রাম করেছে, জীবন যুদ্ধে কষ্ট করেছে, যার কারণে সেই ব্যক্তিটা সফল হয়ে গেছে, এদেরকে আবার এরা হিংসা করবে। তো এই যে বিষাক্ত মানুষগুলো, মানে যারা ব্যর্থ হয়েছে তারাও এদের শত্রু, যারা সফল হয়েছে তারাও এদের শত্রু। এরা ব্যর্থদেরকে নিয়েও ঠাট্টা তামাশা করবে, আবার সফলদেরকে নিয়েও হিংসা করবে। এখন এই যে মানুষগুলো, এই মানুষগুলোর কথা শুনে, এই মানুষগুলো কি বলবে না বলবে এই ভয়ে যদি আপনি আপনার জীবন সংগ্রামের যে রাস্তা, সেই রাস্তায় না হাঁটেন, যদি আপনি আপনার জীবন যুদ্ধ শুরু না করেন, যদি আপনার সংগ্রামী জীবনটাকে আপনি কন্টিনিউ না করেন, মানে এই মানুষগুলো কি বলবে এই ভয়ে, তাহলে আপনি জীবনের সবচেয়ে চরম ব্যর্থ একজন মানুষ। দেখুন, আমরা যখন কোনো একটা কাজ শুরু করি, আমরা স্বাভাবিকভাবে বসে থাকলেও মানুষ কথা বলে, কাজ শুরু করলেও কথা বলে, ব্যর্থ হলেও কথা বলে, সফল হলেও কথা বলে। তো প্রতিটা ক্ষেত্রে মানুষ আপনাকে কোনো না কোনো কথা শোনাবে। আর এটা যদি অবশ্যম্ভাবী হয়ে থাকে, এটা যদি জীবনের চরম সত্য হয়ে থাকে, তাহলে আমাদের তো বসে থাকার কোনো কারণ নেই। মানুষ কি বলবে এই চিন্তাটুকু আমাদের মস্তিষ্কে আশ্রয় দেওয়ার কোনো কারণ নেই, সেটা নিয়ে চিন্তা ভাবনা করে সময় নষ্ট করার কোনো কারণ নেই। এই কারণে আমি বলি যে সমাজের মানুষ সবাই তো আর একরকম হয় না। কিছু মানুষ আছে যারা চরম বিষাক্ত মানুষ, এরা আপনাকে ডিমোটিভেট করার জন্য, আপনার যাত্রা থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই মানুষগুলো শরণাপন্ন হবেন না, এই মানুষগুলোর সংস্পর্শে আসবেন না। তাদেরকে ওই দূরে রেখে আপনি পাশ কেটে আরেক পাশ দিয়ে চলে যান। তাদের কথাও শোনার দরকার নেই, তাদের মোটিভেশন শোনার দরকার নেই, তাদের ডিমোটিভেশন কথাবার্তাও শোনার দরকার নেই। তো এই যে বিষাক্ত মানুষগুলো, এরা সবসময় ব্যর্থ মানুষদেরকে ঠাট্টা তামাশা করবে, ছোট করবে। জনসম্মুখে দেখবেন যে তাদের ব্যর্থতার গল্প মানুষকে শুনিয়ে বেড়াচ্ছে, এবং দেখবেন যে তাদের ব্যর্থতার গল্পটুকু এমন সময়ে জিজ্ঞেস করছে যেখানে সেই মানুষটা অপ্রস্তুত, বিস্তর মানুষের সামনে সেই ব্যর্থতার গল্পটা শুনতে যাচ্ছে। মানে কি, মানে হলো, মানে তার ব্যর্থতার গল্পটুকু শোনাটাই মূল উদ্দেশ্য নয়, বরং তার ব্যর্থতার গল্পের মাধ্যমে এই এতগুলো মানুষের চোখে তাকে ছোট করাটাই হলো মূল উদ্দেশ্য। আর যদি কেউ সেই একই জীবনযুদ্ধে সফল হয়, তাহলে তাদেরকে হিংসা করবে, কিভাবে তাদের সেই সফলতাটাকে পণ্ড করে দেওয়া যায়, কিভাবে তাদেরকে ক্ষতি সাধন করা যায়, কিভাবে তার আর্থিকভাবে ক্ষতি সাধন করা যায়, ইত্যাদি বিষয়গুলো নিয়ে সবসময় কল্পনা করবে, চিন্তা করবে, সাধনা করবে, তদবির করবে। ভাই, এরা বিষাক্ত মানুষ, এদের আশ্রয়ে যাওয়া ঠিক না, এদের সংস্পর্শে আসা ঠিক না। মূলত এদের সাথে, মানে এদের কথাবার্তা শুনলেই যেহেতু আপনি জীবন যুদ্ধ থেকে ছিটকে পড়ে যাবেন, ট্রাক থেকে সরে যাবেন, সুতরাং এই মানুষগুলোকে এড়িয়ে চলুন। ধন্যবাদ সবাইকে।